नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर के विधायक और प्रमुख परोपकारी जाकिर हुसैन महाशय ने लगभग 20,000 गरीबों को सर्दी के कपड़े दान किए। जेएस सेवा समिति और शिव एजुकेशन सोशल वेलफेयर ट्रस्ट के नेता जाकिर हुसैन महाशय ने रघुनाथगंज के मैकेंजी पार्क में लगभग 20,000 जरूरतमंद गरीबों को सर्दियों के कपड़े वितरित किए। इस भव्य अवसर पर जंगीपुर विधायक जाकिर हुसैन, जंगीपुर सांसद खलीलुर रहमान, जंगीपुर पुलिस जिला अधीक्षक आनंद रॉय, जंगीपुर नगर पालिका अध्यक्ष मोफिजुल इस्लाम, प्रमुख परोपकारी नवाब हुसैन, जंगीपुर मंडल पुलिस अधिकारी विद्युत तरफदार, रघुनाथगंज नंबर 1 ब्लॉक अधिकारी दीन इस्लाम रघुनाथगंज उपस्थित थे। मौके पर नंबर 1 पंचायत समिति अध्यक्ष मनुआरा खातून, सूती पंचायत समिति अध्यक्ष हाजरा सुल्ताना आदि शामिल थे। स्थानीय लोगों ने ऐसी मानवीय पहल के लिए जंगीपुर विधायक जाकिर की सराहना की है। বার্তা দেওয়া আর কি আছে, আমি তো মানুষ সাধারণ মানুষের কাজ করতে চাই, জনসেবক আমি একজন। শিবম ট্রাস্ট এবং জিএস সেবা সমিতি থেকে এই বস্ত্র বিতরণ হলো। উদ্বোধন করেছে আমাদের এসপি সাহেব, প্রধান অতিথি ছিল আমাদের খলিলুর সাহেব এবং আমাদের আধিকারিকরা ছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিল, জেলা পরিষদের মেম্বাররা ছিল, যারা সরকারি লোক সকলেই ছিল। আমরা পুলিশ প্রশাসন প্রচুর হেল্প করেছে আমাদের এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনও হেল্প করেছে। আমরা চাই প্রতিটা মানুষ এগিয়ে আসুক, যার 10টা দেওয়া দরকার পারবে ক্ষমতা 10টা দাও, কেউ 50 থাকে 50টা দাও, কেউ 100 থাকে 100 দাও, কেউ 500 থাক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বাংলার নেত্রী যে মানুষের পাশে দাঁড়াও, যে কোনো মানুষ সবটা পারবে তা নয়, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা আজকে আমাদের এলাকার গরিব এলাকা, আমরা গরিব মানুষকে বস্ত্র বিতরণ করে আমার নিজেরই খুশি লাগছে, ভালো লাগছে। কারণ হলো যে অনেক মানুষই আছে ঠান্ডায় থাকতে পারে না, এই একটা কম্বল পেলে মানুষের ভালো হবে এবং শীতটা ভালোভাবে কাটবে। কতজনকে দিলেন আজকে 20,000 লোককে প্রায় দিয়েছি। কোন 9টা অঞ্চল 13টা অঞ্চল এবং একটা পুরসভা, সেখানে দিয়েছি। আবার ছুটিতে 7 তারিখ দিব, আপনারা দেখবেন 10টা অঞ্চলে দেব। কারণ হলো যে ওখানে আমার জন্মস্থান, সেখানের জন্য আমার সবসময় আছে। এখানে আমি একজন রাজনীতি নেতা হতে পারি, এমএলএ, কিন্তু আমি এক জনসেবক হিসাবে আমি কাজ করছি। এবং আমরা চাইব যে যত প্রেস মিডিয়া ভাইরা আছে ভালো করে খবর দেখা, যে মানুষের কাজ করতে হবে। এটাই আমাদের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, জৈন নয়, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম করাই, সেবা করাই আমাদের সবচেয়ে বড় কাজ। কে কে উপস্থিত ছিলেন? এবং উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব, আমাদের এমপি সাহেব ছিলেন, পঞ্চায়েত সভাপতিরা ছিলেন, বিডিও ছিল, এসডিও ম্যাডামের একটু দরকার পড়ে চলে গেছে, উনিও থাকতেন, উনি আমাকে ফোন করেছিলেন। আমরা চাই যে সকল মিলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে এবং সকল মানুষকে এগিয়ে আসতে হবে। যাদের পয়সা আছে, প্রতিটা ধর্ম বলেছে মানুষ সেবা সবচেয়ে বড় সেবা। আল্লাহ বলেন আর ভগবান বলেন, সকলেই বলেছে মানুষ সেবা যে না করতে পারবে সে ভগবানের সেবা করতে পারবে না। মানুষকে ভালোবাসতে শিখতে হবে এবং মানুষ যেমন আমি ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে। আপনারা দেখলেন আমি 20,000 কম্বল দিয়েছি, কিন্তু লোক ছিল 30,000। পুরো ম্যাকেঞ্জি পার্ক ভর্তি, যেটা কেউ কোনো দল ম্যাকেঞ্জিতে প্রোগ্রাম করতে চাই না, কিন্তু আমার ম্যাকেঞ্জি পুরো ভর্তি হয়ে লোক উপচে পড়ছিল। কারণ হলো মানুষ আমাকে ভালোবাসে, তাই তারা দেখতে এসেছে প্রচুর লোক এবং প্রচুর লোক মানুষ এসেছে যে আশীর্বাদ করছে যে আমি ভালো কাজ করি, সেটা সমর্থন করে এলাকার বিশিষ্ট লোকেরা, তারাকে আমি ধন্যবাদ জানাই। এবং মিডিয়া ভাইরা সকলেই এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই যে ভালো কাজ করেছি, যে সেবা সমিতি এবং শিবম ট্রাস্টের উদ্যোগে আমরা সবসময় ভালো কাজ করতে পারি। ঈদে পুজোতে আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং 12 মাস মানুষের পাশে আছি জনসেবা করার জন্য। আমাদেরকে জাত নাই, আমাদেরকে জাত একটাই, মানব জাত। মানব জাতের সেবা করা সবচেয়ে বড় ধর্ম, আমরা এটা মনে করি। তাই আমরা আজকে খুব নিজেকে আনন্দ মনে হচ্ছে। আর কোনো রকম ল অ্যান্ড অর্ডার গণ্ডগোল হয়নি, পুরো প্রশাসন আমাদের হেল্প করেছে এবং আমাদের খুব সুন্দরভাবে 30টা কাউন্টার ছিল, দেওয়া খুব দ্রুতগতি হয়ে গেছে। আমরা এতে খুশি যে মানুষ সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যাচ্ছে, আমাদের এই খুব আনন্দ। কারণ মানুষের কমিউনিটিতে যে কোনো ত্রুটি হয় এটা আমরা চাই না, আজ ত্রুটি হয়নি, সেটাতে আমরা একটা আনন্দিত। এবং আমরা চাইব মানুষ শৃঙ্খলাবদ্ধ শিখুক, তাহলে আমাদের সবারই সুবিধা হবে এবং প্রতিটা বড় লোক যেন এগিয়ে আসে
এটা আমি অনুরোধ করছি যে সকল মিলে সমাজ ছেড়ে আসুক, আমাদের কোনো হেল্প লাগে আমাকে বলুক, কিন্তু আমি তাদের সাথে আছি যারা ভালো কাজ করবে। কারণ জমিপুরকে উন্নয়ন করতে হবে। আমাদের জানেন, আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিবম ট্রাস্টের আন্ডারে আমাদের মেডিকেল কলেজ দিয়েছে এবং কেন্দ্রীয় সরকার দিলেই আমাদের চালু হবে এই বছরই ক্লাস। তাহলে এলাকার মানুষের পরিষেবা, গরিব মানুষেরা পরিষেবা পাবে। আগামী দিনে আমরা চাই জমিপুরকে কলকাতার মতো দেখতে, যেন কলকাতার মতো হয় এবং মানুষ ভালো পরিষেবা পায়, বাইরে না যেতে হয়। সেই কারণে আমরা চেষ্টা করছি মানুষের পরিষেবা করার জন্য এবং জমিপুরকে একটা জায়গা, দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করার চেষ্টা করছি, যেন ভারতবর্ষের মানুষ চিনে এবং বিশ্বের মানুষ চিনে, সেই চেষ্টা করছি। আগামী দিনে আপনারা সকল মিলে হেল্প করলে আমরা সেই বিশ্বমানের सब चीज করে দেখাবো। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।